বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম শ্রেণী গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় অর্থাৎ 9.1 এর 9 নং অঙ্ক সমাধান করব। এই যে 9 নং অঙ্ক বলতে প্রমাণ করেছে। তো আমি ভিডিও শুরু থেকে কিছু কথা বলে নিই যে এই অধ্যায়ের অঙ্ক করার সময় তোমাদেরকে অবশ্যই কি সূত্র আছে ওগুলো মুখস্থ রাখতে হবে। আমি আমার আগে যে ক্লাসগুলো আছে ওগুলো তো বলেছি, এখানে বলতেছি, কারণ ত্রিকোণমিতি অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে তোমাকে বলো যে প্রমাণ করে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ থেকে আমাকে ডান পক্ষ নিয়ে আসতে বলবে, তখন তোমাকে অবশ্যই অনেক সূত্র মুখস্থ রাখতে হবে। এখানে একটু কষ্ট হয় সূত্রগুলো মুখস্থ করতে, তাও মুখস্থ করতে হবে, কিছু করার নাই। কারণ এখানে তোমাকে যখন বলবে প্রমাণ করে তখন তোমাকে বুঝতে হবে যে কখন কোনটা প্রয়োগ করতে হবে, একটু ভাবতে হবে, একটু ভাববা তারপর প্রমাণ করতে হবে। আর সূত্রগুলো অবশ্যই মাস্ট মুখস্থ রাখতে হবে। তো আমি অঙ্কটি সমাধান করে দিচ্ছি, নানান অঙ্কটা তোমরা মনোযোগে ক্লাসটা দেখো, অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবে। আর আমি অঙ্কটা সহজে বুঝে দিব, তোমরা দেখো ইনশাল্লাহ বুঝবে। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমি আবার চেষ্টা করবো ভিডিওটা মানে নেওয়ার জন্য, যাতে ক্লাসটা বুঝতে পারো। তাই আমি অঙ্ক সমাধান করে দেখো। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে যে প্রমাণ করে যে cos a ভাগ 1 মাইনাস tan a প্লাস sin a ভাগ 1 মাইনাস cot a সমান sin a প্লাস cos a। অর্থাৎ আমাদের কি যে সমান চিহ্ন আগে যা আছে এতটুকু হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে এই যে এতটুকু অর্থাৎ রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে বলছি। এই sin a প্লাস cos a এটা কত রাইট হ্যান্ড সাইড। আমি একটা কথা বলেছি, এই অর্ধের অঙ্ক প্রমাণ করার সময় একটা খেয়াল রাখবা, তোমাকে কি আনতে বলছি, রাইট হ্যান্ড সাইডে কি আনতে বলছি। এখানে দেখবা যে কি মানে প্রশ্ন করতে নিয়ে আসার জন্য, তো আমাকে যা নিয়ে আসতে বলবে তুমি লেফট হ্যান্ড সাইডে তাই নিয়ে আসবা। তো দেখো তো আমাকে রাইট হ্যান্ড সাইডে কি নিয়ে আসতে বলছে, সাইন এ প্লাস কজ এ, এটা আমাকে নিয়ে আসতে বলছে। তো আমিও এ পাশে দিতে হয় যে লেফট হ্যান্ড সাইডের মধ্যে যে অংশটুকু আছে আমি এখানে কি শুধু সাইন এ এবং কজ নিয়ে আসবো। শোনো, যেহেতু আমাকে বলছে সাইন এ এবং কজ নিয়ে আসছে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইডে শুধু সাইন এ এবং কজ রাখবো, আর বাকি যারা আছে সবাইকে চেঞ্জ করে দিব। আশা করি বুঝতে পারতেছো। দেখো আমাকে সাইন আনতে বলছি, তো লেফট হ্যান্ড সাইডে উপরে কি আছে, যেখানে সাইন আছে যেখানে এখানে কি আছে সাইন আছে উপরে। তো তারপরে তারপরে কি আনতে বলছে, কজে, এখানে কি আছে কজে আছে। বুঝতে পারছো? তাহলে আমাকে যেহেতু সাইন আর কজ আনতে বলছি, এই যে উপরে কেমন আছে সাইন আছে কজ আছে, কিন্তু আমাকে তো প্রশ্নের মধ্যে টেন এ কট এগুলো আনতে বলছে। প্রশ্নের মধ্যে বলো, এই যে প্রশ্নের ভিতর কি টেন এ এবং কট আনতে বলছে না। তো যেহেতু টেন এ এবং কট আনতে পারে, আমি তোদেরকে চেঞ্জ করে দিব। বুঝতে পারছো? অঙ্ক করার সময় অবশ্যই খেয়াল রাখবা যাতে আমাকে রাইট হ্যান্ড জানতে বলছে, যাতে তার ঠিক মতো নিয়ে আসা যায়। ওকে, তো দেখো আমি আমাকে এখন টেন কে চেঞ্জ করে দিব এবং কত কটে কেও চেঞ্জ করে দিব। ঠিক আছে, তো দেখো আমি অঙ্কটি দেখতেছি সমাধান। আমি অঙ্কটা সহজে বুঝে দিব, তোমরা মনোযোগে ক্লাসে দেখো, অবশ্যই ইনশাল্লাহ বুঝতে পারবো। তো দেখো আমি এখান থেকে সমাধান করতেছি। তো এখন লাগবে যে কত আমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, এই যেটা, তো লাগবে যে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কতটুকু আছে এতটুকু না, তো লিখবো কজ এ, এই যে কজ এ ভাগ 1 মাইনাস টেন এ, তারপর কত আছে, তারপর আছে প্লাস, তারপর কি আছে সাইন এ, তো লিখবো কত সাইন এ, তারপর কত 1 মাইনাস কট এ। দেখো আমার লেফট হ্যান্ড সাইডে যা আছে আমি তা লিখছি। আমি তো বলছি তোমরা দেখবা যে কি আনতে বলছি, তোমাদেরকে কি আনতে বলছি প্রশ্নের মধ্যে, এই যে রাইট হ্যান্ড সাইডে এখানে জানতে বলবে, এখানে কি তা নিয়ে কাজ করবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে সাইন এবং কজে কিন্তু কোনো চেঞ্জ হবে না, যেহেতু আমাকে সাইন এবং কজে আনতে বলছে, এমনকি আমি টেন এবং কটে চেঞ্জ করে দিব, কারণ আমাকে প্রশ্নে কোথাও কটে এমন টেন আনতে বলেনি। ঠিক আছে, এখন লিখি, আমরা কি জানি যে টেন এ সূত্র কি সাইন এ ভাগ কত কজ, এবং কট এ সূত্র কি কজ বাই সাইন। আমি তো বলছি ভিডিও শুরুতে বলছি যে এই অধ্যায়ের অঙ্ক প্রমাণ ক্ষেত্রে অবশ্যই কি সূত্র আছে সেগুলো মুখস্থ রাখতে হবে, মাস্ট মুখস্থ রাখতে হবে। তো দেখো এখন দেখাই, তাহলে এখন কি আছে আমার উপরে কি আছে আমার কজ এ, তো লিখবো কত কজ এ, এই যে লিখলাম, এই যে কজ এ লিখলাম। তারপর নিচে কি আছে আমার এই যে 1 মাইনাস, তো টেন এ, টেন মানে কি আমার সাইন এ, এই দেখো সাইন এ ভাগ কত কজ এ, তারপর কি আছে আমার এখানে প্লাস, প্লাস দিয়ে কি আছে উপরে কত সাইন এ, লিখলাম সাইন এ, নিচে কি আছে 1
মাইনাস কট না, ওকে আমি চেঞ্জ করে দিব। তো আমরা কি জানি যে কট এ মানে কি cos a বাই sin a, সূত্র প্রয়োগ করব। তাহলে উপরে কত cos a, তাহলে cos a বা কত এই যে sin a সূত্র লিখবো। আশা করি বুঝতে পারতেছো। যদি কোনো সমস্যা হয় না বুঝে আমাকে জানাইবা, আমি দরকার হলে ক্লাসটা আবার নিব, তাও তোমাদেরকে সহজে বুঝিয়ে দিব। আমাদের জানাইবা যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো তো এই যে এখানে কি আছে আমার নিচে, নিচে কি আছে 1 মাইনাস sin a বা cos a। তো এখান থেকে আমার লসাগু নিতে হবে, এখান থেকে আমাকে এই যে উপরে কি আছে আমার cos a, তো লিখবো এই যে cos a। তারপর নিচে কি আছে, এখানে কি আছে 1, এই যে 1, আর এখানে কি আছে মাইনাস sin a বা cos a। দেখো তো আমার এই যে এই ভগ্নাংশ নিচে কি আছে cos a আছে, আর এখানে কি আছে আমার 1 আছে। তো মনে রাখবা যদি এখানে এই যে নিচে যা থাকবে, নিচে যা থাকবে এটাই কি আমাদের লসাগু, যদি এখানে কোনো সংখ্যা এক্সট্রা আকার থাকে। বুঝতে পারছো? এই যে নিচে নিচে কি করে না, তো এটা কি আমার লসাগু। তো এখন লাগবে এই যেখানে লাগবা যে কত আমার cos a, এই যে লাগবা cos a, কত আছে এই যে cos a, এই যে cos a। তারপর এই যে আমি লসাগু cos a নিছি, তারপর কি করব, তারপর এই যে 1 দ্বারা cos a গুণ দিব। তো আমরা জানি 1 দিয়ে যাকে গুণ দাও সে আসবে, তো 1 দিয়ে cos a গুণ দাও cos a আসবে। তাহলে এখান থেকে লিখবো যে cos a, এই যে cos এটা মাইনাস cos দ্বারা cos এর ভাগ দাও, কত আসবে 1, তার 1 দিয়ে sin a গুণ দিবা, তো 1 দিয়ে sin a মানে কি sin a, এই লিখবো sin a। আশা করি বুঝতে পারতেছো যে sin a। তারপর কি আছে আমার প্লাস, এখানে কি আছে উপরে, উপরে জাস্ট তাই লিখবো, উপরে কি আছে sin a, এই লিখবো sin a। তো নিচে কি আছে, নিচে ওই জায়গাটা মত এখান থেকে লসাগু নিতে হবে, কত লসাগু sin না, তো এই দেখো sin লসাগু, sin a লসাগু। লসাগু তো sin a, তো লিখবো sin a কত এই যে লসাগু, sin লসাগু, তারপর 1 দিয়ে গুণ দিব কত sin a, এই লিখবো sin a, sin a, তারপর মাইনাস কত cos a, এই যে লিখবো এখান থেকে এই যে cos a। ওকে, তাই এখন কি আসলো, এই যে এটা হচ্ছে মেন ভাগে যেটা, এই যে এটা হচ্ছে মেন ভাগ, যে ভাগটা শুরু থেকে ওটা কি আমার মেন ভাগ। তো যদি মনে রাখবা যদি মেন ভাগের নিচে কোনো ভগ্নাংশ থাকে, কি বললাম মেন ভাগের নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে তখন এই মেন ভাগটা গুণ দিতে হয় এবং এই ভগ্নাংশকে উল্টে দিতে হয়। এখানে সেম, এখানে কি আছে মেন ভাগ, মেন ভাগ আছে, মেন ভাগের নিচে যে ভগ্নাংশ আছে এটাকে আমি উল্টে দিব, এটাকে গুণ দিই, ঠিক আছে? তাহলে লিখি, তাহলে এখানে কি আছে আমার cos a, তো লিখবো কত এই যে cos a, cos a, তারপরে কি আছে এই যে গুণ দিব, তারপর কত এই যেটাকে উল্টে দিব, যেটাকে উল্টে দিব, তাই না? তখন কি cos a দেবো কোথায় উপরে, এই যে cos দেবো উপরে, আর কত cos a মাইনাস মানে কি আমার এই যে নিচে নামবে, তখন কি এই যে cos a, cos a, এই যে cos a বা কত cos a, cos a মাইনাস এই যে sin a, এটা কি আমার যে নিচে নামবে। আশা করি বুঝতে পারছো। তো প্লাস প্লাস দেবো কত সেখান থেকে যে উপরে কি sin a, তাহলে লিখবো কত sin a, এই যে লিখবো sin a, তারপর কত গুণ দিবি, যদি গুণ দিই তখন এটা আমার উল্টে যাবে, মানে sin a যাবে কোথায় উপরে, তখন তাহলে কি হবে আমার যে sin a, এই যে sin a আমার উপরে চলে যাবে, আমি কেন কি আসবে নিচে আসবে কত sin a মাইনাস cos a, তাহলে লিখবো এখান থেকে sin a, sin a মাইনাস এই যে cos a। বুঝতে পারতেছো? আশা করি বুঝতেছো। তো এখন দেখো তো এখানে কি আছে cos a আছে না, cos এর উপরে আছে, তাহলে এখানে কোনো কাটাকাটি হয় না। মনে যদি কোনো কাটাকাটি না হয়, যে উপর নিচে কাটাকাটি না হয় তখন উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, মানে লবে লবে গুণ হবে আর হরে হরে গুণ হবে। তাহলে এখানে cos এর নিচে কি আছে একটা মনে একটা 1 আছে, cos এর নিচে একটা মনে একটা 1 আছে, তারপরে যে cos a আর cos a গুণ দিবে কত আসবে cos স্কয়ারে, এখান থেকে লিখবো এই তো এখান থেকে লিখবো যে cos উপরে কত এই যে cos স্কয়ার a, এই যে cos স্কয়ারে, নিচে কত cos a, তাহলে লিখবো কত এই যে cos a, cos a মাইনাস তারপর কত sin a, এই যে লিখবো sin a, তারপর কত প্লাস, তো ওখানে আমার কি আছে sin a আর sin গুণ হতে না, এই যে এটা মতই, এটা মতই sin a sin গুণ হবে, তাহলে উপরে কত আমার sin স্কয়ারে, তাহলে লিখবো কত sin স্কয়ার a, আর নিচে কি আমার sin a, তাহলে লিখবো কত sin a মাইনাস কত যেখানে এই যে cos a। আশা করি বুঝতে পারতেছো। তো এখন দেখো নিচে কি আছে cos a মাইনাস sin a, এখানে কি আছে আমার sin a মাইনাস cos a, তো এখানে যা আছে, এখানে যা আছে
এখন তা আছে খালি চিহ্ন, এখানে দেখো কজ আছে কি, কজ আছে প্লাস, এখানে কজ কি আছে আমার মাইনাস, এখানে সাইনে কি আছে আমার মাইনাস, এখানে সাইনে কি আছে আমার প্লাস। দেখো এখানে সাইন আছে কজ আছে, এখানে কি সাইন আছে কজ আছে, কিন্তু এখানে কজ কি আছে প্লাস, এখানে কজ আছে মাইনাস, এখানে সাইনে কি আছে আমার মাইনাস, এখানে প্লাস। যদি এরকম পাও তখন, যদি এরকম পাও তখন এখান থেকে ম্যাথ কমন নিবে, এই যেখান থেকে ম্যাথ কমন নিয়ে অঙ্ক সমাধান করবো। তো আমি নিচে মনে দেখা যাচ্ছে না, আমি এই লেখাটা আমি করে রেখে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমি যেখানে করে দিচ্ছি, তাহলে নিচে কি আছে কজ মাইনাস সাইন, তো যা আছে তা লিখবো। এটা কত আছে কিনা আমার, এই যে উপরে কি আছে আমার কজ স্কয়ার, তাই না, তো লিখবো কজ স্কয়ার, এই দেখো কজ স্কয়ার বাদ দিয়ে নিচে যাচ্ছে আমার কজ মাইনাস সাইন, তো নিচে কি লিখবো কজ এই যে কজ মাইনাস, তারপর কত এই যে সাইন লিখবো, তারপর কি আছে এখান থেকে আমার প্লাস, তাই না, এই যে প্লাস, এখান থেকে একটু দেখো এখানে প্লাস না, এখান থেকে প্লাস, আর এখান থেকে একটা মাইনাস কমন নিব, এখান থেকে একটা মাইনাস কমন নিব, যদি মাইনাস কমন নেই এটা আমার কি হবে, এই যে সাইন হয়ে যাবে মাইনাস আর কষ্ট হয়ে যাবে প্লাস, বুঝতে পারছো, এখান থেকে একটা মাইনাস কমন নিব, তখন এই প্লাস আর ওই মাইনাস কি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে, যেখানে লাগবে মাইনাস, এই যেখানে মাইনাস, আর উপরে কি আমরা উপরে সাইন স্কয়ার লাগবে সাইন স্কয়ার সাইন স্কয়ার এবং নিচে কি হবে, দেখো যদি এখান থেকে মাইনাস কমন নেই তখন কজে কিন্তু প্লাস হবে, আর সাইনে কি আমার মাইনাস হবে, তাহলে কজটা আগে আসবে সাইনে পরে যাবে, তাহলে কজ কি লিখবে, আগে লিখবি যে কজ কত মাইনাস এই যে সাইন আশা করি দেখা যাচ্ছে এখান থেকে। তারপর কি আছে, এই যে এখন দেখো তো এই যে এই বর্গমাসের নিচে যা আছে হরে, হরে যা আছে এখানে, এখানে কি তাই আছে, মানে এখানে যা আছে এখানে সেম রাশি আছে, তখন সেখান থেকে আমি একটা লসাগু নিব, মনে থাকবে। আচ্ছা, তুমি লিখবে যে cos এই যে cos মাইনাস কত আমার sin তারপর কত উপরে যা আছে তা লিখবো, এই যে কারণ এটা সেম না, তো সেম হলে কত উপরে যা আছে তা লিখবো, উপরে কি আছে cos স্কয়ার, এই যে লিখবো cos স্কয়ার মাইনাস এটাও সেম, তাহলে এখানে যা আছে তাই লিখবো, কি আছে sin স্কয়ার এই যে লিখবো। আশা করি বুঝতে পারতেছো। তারপর কত এখান থেকে দাগ দিব, এখানে আমি cos কে a ধরবো এবং sin a কে b ধরবো, a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে সেটা প্রয়োগ করতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা প্রয়োগ করব, যেটা আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে কত cos স্কয়ার লিখব এখান থেকে যে cos a প্লাস এর b sin a প্লাস এর b ইনটু কত a মাইনাস এর b, তাহলে কত cos a মাইনাস sin a, এই দেখুন a প্লাস b ইনটু a মাইনাস b, তারপর নিচে কি আছে cos a, এই দেখো cos a এই যে cos a, আর এখানে কি আছে আমার, এখানে আছে মাইনাস sin a, তো লিখবো কত sin a, এখন দেখো তো নিচে কি আছে cos a মাইনাস sin a, এখানে কি আছে উপরে cos a মাইনাস sin a, তখন কি যে এটা আর এটা কি মানে কাটাকাটি করা যায়, উপরে যা আছে নিচে তা আছে, তখন কি কাটাকাটি করা যায়, তো বাকি আছে কত আমার, এখানে বাকি আছে আমার এই যে বাকি এটুকু কত cos a, এই তো cos a প্লাস কত আমার এই যে sin a, দেখো তো আমাকে এই দেখো তো আমাকে রাইট হ্যান্ড সাইড নিতে বলছি sin a প্লাস cos a, sin a প্লাস cos a কত cos a প্লাস sin a কত, তোমার যদি মনে চায় তুমি এটাকে চেঞ্জ করতে পারবা, এই যে cos a প্লাস sin a যে কত তোমার sin a প্লাস cos a সেম কত, তুমি তোমার চেঞ্জ করলে সমস্যা নাই, কত sin a আগে নিচে ধরো যেহেতু প্লাস আছে, তাহলে কত sin a প্লাস কত এই যেখানে cos a, তো এটাই আমাকে দেখো জানতে বলছি, কারণ দেখো যে রাইট হ্যান্ড সাইড জানতে বলছে আমি তা নিয়ে আসছি, তাহলে লিখবো যে অতএব কত লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমার কি বলছে দেখো প্রশ্ন আমার কি বলছে, এখানে আমাকে এই যেখানে বলছে প্রমাণ করেছে, তো মনে করো তোমাকে যদি বলে প্রমাণ করেছে লিখবো প্রমাণিত, যদি বলে দেখাও যে লিখবো দেখানো, আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা তাহলে লিখবা যে প্রমাণিত, প্রমাণিত। আশা করি তুমি অঙ্কটা এখন বুঝতে পারছো। এখন আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। তো এখন আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করব। তো এটাও আগেরটার মতো আমি একটা কথা সবসময় বলবো যে ইয়াদের অঙ্ক তোমরা প্রমাণ করার সময় অবশ্যই খেয়াল রাখো, তোমাদেরকে ডান পক্ষ জানতে বলছে, ডান পক্ষে মানে রাইট হ্যান্ড সাইড জানতে বলছে, আমাকে রাইট হ্যান্ড সাইড জানতে বলবে, লেফট হ্যান্ড সাইডে কি তুমি তা নিয়ে কাজ করবা, এটা মনে রাখবো, ঠিক আছে, আমাকে রাইট হ্যান্ড সাইডে জানতে বলবে, তুমি কি লেফট হ্যান্ড সাইডে তা নিয়ে কাজ করবো, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার কি বলছে, আমাকে 10 নম্বর বলছে প্রমাণ করো,
বলছে প্রমাণ করো tan a রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু কত sin। তো আমাকে এই লেফট হ্যান্ড সাইড থেকে এই রাইট হ্যান্ড আনতে হবে, মানে sin আনতে হবে। তো দেখো আমার কি আনতে বলছে sin এ, তো sin যদি আনতে বলে তাহলে কি আমি এখানে শুধু sin a নিয়ে আসবো। আমি এখানে যেভাবে এই জায়গাতে আমি শুধু sin a নিয়ে আসবো। তো বাকি যেগুলো সেগুলোকে আমি চেঞ্জ করে দিব। আশা করি বুঝতে পারতেছো। তোমরা অবশ্যই অঙ্ক করার সময় খেয়াল রাখবা, দেবো অঙ্ক অবশ্যই পারবা। ওকে, তো দেখো আমি অঙ্ক সমাধান করে দিচ্ছি। দেখো তো কি লিখবো, সমাধান। দেখো এখানে যে সমাধান, তো লিখলাম। এখন দেখো এটা কি আমাদের, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তাই না? তো লিখবো যে লেফট হ্যান্ড সাইড, এই যে লেফট হ্যান্ড সাইড সময় কি আছে আমার 10 এ, এই লিখবো 10a, 10a তবে কত রুট ওভার 1 মাইনাস কত sin স্কয়ার এই যে a। দেখো যা আছে তা লিখছি। তো এখন দেখো আমার কি আনতে বলছে, আমার কি আনতে বলছে কত sin a। তো আমি কি 10a, এটা আমাকে 10 আনতে বলে না, আমাকে প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও 10a আনতে বলে না। তো আমি কি 10 রাখবো না, আমি 10 কে চেঞ্জ করে দিব। তো আমরা কি 10 মানে কি হচ্ছে কি 10 মানে হচ্ছে sin a ভাগ cos a। তো এটা আমি একটু পরে চেঞ্জ করি, এখন চেঞ্জ না করি, একটু পরে করতেছি। এখন যা আছে লিখবো, কি আছে না 10a, তো লিখবো কত যে 10a লিখবো, তারপর কত রুট ওভার। এখন দেখো তো আমরা এক সিচুয়েশন যে 1 মাইনাস sin স্কয়ার, দেখো তো আমি এখানে দেখাচ্ছি যে দেখো যে আমরা কি বলছি যে sin স্কয়ার a প্লাস কত cos স্কয়ার এই যে a ইজ ইকুয়াল কি বলছি আমরা, এই যে 1 বলছি। আমি বলছি আগে ক্লাসে বলছি, তো আমি কিন্তু বলছি এই অর্ধের অঙ্ক তোমাদেরকে প্রমাণ ক্ষেত্রে অবশ্যই অনেকগুলো সূত্র সেভাবে মুখস্থ রাখতে হবে। যেমন কি সাইন স্কয়ারে প্লাস cos স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1, অবশ্যই মুখস্থ। আরো সূত্র আছে, যেমন sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1, cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ার ইজ ইকুয়াল টু 1, তারপর tan এ cot এ, এগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এখন দেখো এখানে কি আছে, এখানে তো 1 মাইনাস sin স্কয়ারে, তো এখানে দেখি আমি 1 মাইনাস sin স্কয়ার নিয়ে আসবো। তো দেখো এখানে কি আছে আমার sin স্কয়ার না, sin কি আছে প্লাস, যে ওই পাশে কি রুট মাইনাস হবে, কিন্তু ওই সাইন্স কাছে প্লাস এখানে কি হবে মাইনাস হবে। তো দেখো আমি এখান থেকে লিখে যে বা দিয়ে দেখো, তো দেখো যে cos স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1 মাইনাস কত sin স্কয়ার a। সো আমরা রাফ করছি, যে এটা এখানে রাফ করলাম, দেখা যে রাফ করি, এটা তো আমাকে পার্ট না, এটা আমাকে পার্টনার সূত্র। হ্যাঁ আচ্ছা, তো এখন 1 মাইনাস sin স্কয়ার, এটা মানে কি আমার, এটা মানে cos স্কয়ার না, তাহলে কি আমি এখানে লিখতে পারবো কত, এই যে cos, এই যে দেখো cos, তবে কত স্কয়ার এই যে লিখতে পারবো। আশা করি বুঝতে পারতেছো, ওই যেখানে cos স্কয়ার লিখতে পারবো, বুঝতে পারছো? তো এখন দেখো তো, এখন দেখো এখানে কি আছে 10 আছে, এই যে লিখলাম, এই যে 10 তারপর কত এই যে লিখলাম। তারপর দেখো এখানে কি আছে রুট ওভার না, এই যে রুট ওভার আর কত এই যে স্কয়ার কি বাদ করে যাবে। তোমরা কিন্তু পরীক্ষা খাতার মধ্যে কিন্তু কাটাকাটি করবে এরকম ভাবে, পরীক্ষা খাতার মধ্যে এরকম ভাবে কখনোই কাটাকাটি করবে না। আমি তোমাদেরকে বোঝানোর জন্য কাটাকাটি করে দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন দেখো থাকবে কত গুণ, গুণ দেখো এখানে আমার cos না, এই cos এ লিখবো, এই দেখো cos এ। তো আমরা এখন আমরা জানি tan a সূত্র কি sin এ ভাগ cos এ, তো এখানে লিখবো কত sin এই যে a ভাগ কত এই যে cos a, তারপর ইনটু কত ছিল না cos না, এই যে cos a লিখবো। এখন দেখো তো কেন আমাকে, তো আমার কি আনতে বলছে, দেখো তো আমাকে sin a আনতে বলছে। আমি তো আগে বলছি যে আমাদের এই অধ্যায়ের অঙ্ক করার সময় তুই খেয়াল রাখবা যে তোমার কি আনতে বলছে, আমাকে sin a আনতে বলছে, তাহলে আমি কি sin a নিয়ে আসবো। এতে হয়তো cos a আর cos a বাদ করে যাবে, তাহলে কত আমার তাই না, এই তো sin a লাগবে, এই যে sin a, এটাই তো আমাদেরকে আনতে বলছে। তো এটাই আমাদের রাইট অ্যান্সার। তাহলে বর্তে এই যে লেফট এবং কত হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত রাইট এবং কত হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণিত। যেহেতু দেখো আমাকে প্রশ্ন কি হয়েছে বলতে প্রমাণ করেছি বা প্রমাণিত, তো এখানে লেখো যে প্রমাণিত, এই যে প্রমাণিত। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, একদম সিম্পল। যদি একটু মনোযোগ দিয়ে ক্লাস দেখো অবশ্যই বুঝতে পারবা, আর যদি না বুঝো কোনো সমস্যা আমাকে বলবো, আমি আবার ট্রাই করবো ক্লাসটা করার জন্য। ওকে, এখন আমি এই যে 11 নম্বর অঙ্কটা সমাধান করব। তো দেখো 11 নম্বর অঙ্কটা সেম, যে আগের যে দেখো আমাকে কি বলছে প্রমাণ করে, যে এই অঙ্কটা তোমার করতে গেলে একটু টাফ ধরতে গেলে, কারণ এই অঙ্কটা দেখো আমাকে কি আনতে বলছে এখানে, যে
আমার যে রাইট হ্যান্ড সাইড এখানে কি আনতে বলছে কোসেকে মাইনাস কটে বা কত সেকে মাইনাস টেনে, অর্থাৎ এখান থেকে আমাকে এই যে এটা আনতে হবে। তো এই অঙ্কটা একটু ব্যতিক্রম, আমি অঙ্কটা করে দিচ্ছি, তুমি দেখো। হ্যাঁ, অঙ্ক একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক, দেখো। তো এখানে যা আছে এটা কি লেফট হ্যান্ড সাইড, এখান থেকে আমাকে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসতে হবে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তো এটা দেখো আমি অঙ্কটা এখন করাচ্ছি সমাধান। অঙ্কটা এখানে করাই যে সমাধান। সমাধান রাখলাম। এখন দেখো আমাদের যেটা কি লেফট হ্যান্ড সাইড না, তো এখান থেকে লিখবা যে লেফট হ্যান্ড সাইড। তো এখন লিখি যে লেফট হ্যান্ড সাইড, যেখানে লিখি যে লেফট তারপর কত হ্যান্ড তারপর কত সাইড ইজ ইকুয়াল টু, উপরে কি আছে আমার, উপরে যা আছে লিখবো sec a, এই যে sec a প্লাস কত tan a, লিখলাম sec a প্লাস tan a, ভাগ কত cosec a, এই যে লিখবো কত cosec a প্লাস cot a, যা আছে তাই লিখছি। এখন দেখো তো আমাকে রাইট হ্যান্ড করে কি আনতে বলছে, এই যেটা আনতে বলছে না। তো একটা কাজ করে, এখানে একটা কাজ করা যায় যে দেখো আমাকে যেটা আনতে বলছে আমি এটা এখানে লিখে দেবো, বুঝছো হয়তো। এই যে এখানে রাইট হ্যান্ড সাইডে আমাকে যা আনতে বলছে আমি এখানে তা লিখে ফেলবো, তখন দেখবো অঙ্কটা আমার আশা করে হয়ে যাবে, আশা করে হয়ে যাবে। তো দেখো আমি দেখাচ্ছি। তো দেখো আমি দেখাচ্ছি, এটা দেখবে করা যায়। দেখো আমাকে এখানে যা আছে এখানে তা লিখে ফেলবো, যেখানে যা আছে এখানে তা লিখে ফেলবো। দেখো আমি দেখাচ্ছি। এখন উপরে কি আছে, উপরে কি আছে sec a, এখানে যা আছে তা লিখবো sec a প্লাস tan a, এ লিখবো sec a প্লাস tan a, ভাগ দিয়ে কত আছে cosec a, এ লিখবো কত cosec a প্লাস কত এই যে cot a, লিখলাম এটা। এখন দেখো আমাকে কি আনতে বলছে প্রশ্নের মধ্যে, এই দেখো এই যেটা না, উপরে যা আছে, উপরে যা আছে এখানে ব্রেকেট দাও, এখানে একটা ব্রেকেট দাও, ব্রেকেট দাও, ব্রেকেট দিয়ে ক্লোজ করে দাও। এখন দেখো তো আমাকে উপরে জানতে বলছে এটা আমি উপরে লিখে ফেলবো, নিচে জানতে বলছে এটা আমি নিচে লিখে ফেলবো, বুঝতে পারছো। তো উপরে কি আছে, এই যে উপরে যা আছে তাহলে কি আছে কোসেক না, তো লিখবো কত এই যে কোসেক a মাইনাস cot a, এই যে লিখবো cot a, তো বাক নিচে গেছে আমার sec না, এই লিখবো sec a, sec a তারপর কত মাইনাস tan a, এই লিখবো যে tan a। আশা করি বুঝতে পারছো, আমি কিছু না, উপরে যা আসলো উপরে যা আছে উপরে লিখলাম, নিচে যা আছে তাই কোথা থেকে, রাইট হ্যান্ড সাইড থেকে, বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো অঙ্কের নিয়ম হচ্ছে তুমি প্রথম লাইন থেকে, দেখো তুমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন পাবা, ভালো কথা, বুঝতে পারছো। তুমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আসবা, খুব ভালো কথা। কিন্তু আবার প্রথম লাইনে মনে মনে শুনো, আবার তোমার দ্বিতীয় লাইনে, তোমার দ্বিতীয় লাইনে যখন তুমি মনে মনে দেখো, যখন তুমি দ্বিতীয় লাইনে মনে মনে কাটাকাটি করবা তখন আবার কিন্তু আমার প্রথম হতে হবে, এই যে প্রথম যে লাইনটা ওটা আমার হতে হবে, বুঝতে পারছো। আমি আবার বলতেছি, তুমি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে লেখনা, খুব ভালো কথা, কোনো সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় লাইনের মধ্যে তোমার মনে মনে কাটাকাটি করার পরে বা যোগ বিয়োগ করার পরে আবার কি প্রথম লাইন হতে হবে। কিন্তু দেখো তো এখানে হইতেছে আমার যে প্রথম লাইন যা আছে, এখানে প্রথম লাইন যা আছে আমার কি দ্বিতীয় লাইনটা কি তা কি হয়েছে, হয় হয় না। কিন্তু এখানে একটা কাজ করা যায়, কাজটা কি দেখো, উপরে যা আছে বুঝো, উপরে যা আছে এটা যদি আমি নিচে লিখে দিই, দেখো তো উপরে যা আছে এটা যদি আমি নিচে লিখে দিই তাহলে উপরে এটা এবং নিচের বাচ্চা যাবে না, বুঝতে পারছো। আমি আবার বলতেছি, উপরে যা আছে এটা নিচে লিখে দাও, তাহলে এটা আর এটা কি বাদ করে দেবে। আবার নিচে যেখানে এখানে যা আছে এটা এখানে লিখে দাও, তখন কি এই যে এটা আর এটা কি বাদ করে যাবে। আশা করি বুঝতে পারছো। তখন লাগবো, দেখো তো আমার যেখানে দেখো আমার এখানে কি আছে sec না, এ লাগবে কত sec a, দেখো sec a মাইনাস tan a, এ লাগবে tan a। ওকে দেখো এখানে নিচে যা আসলো, নিচে যা আছে এখানে তা লিখছি, উপরে লিখছি। আবার দেখো উপরে যা আছে এটাকে আমি নিচে লিখে দেবো। ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই বুঝবা, ভয় পাও না, অবশ্যই বুঝবা, আমি সহজে বুঝে দিব। ওকে আচ্ছা, তো কুসে কেন লাগবে কত cosec a, লাগবে কত cosec a, এই যে cosec a মাইনাস এই দেখো cot তারপর কত এই যে a,
এখন দেখো তো, যদি আমি এখান থেকে দেখো তো মনে মনে এই যে এটা আর এটা এই যে কাটাকাটি করে ফেলি, এবং এটা আর এটা যদি কাটাকাটি করে ফেলি, আমার কি এই পার্টটুকু বাদ চলে যাচ্ছে না? যে পার্টটুকু দেখো যে এটা বাদ, এবার এটা দেখো তো বাদ চলে যাবে, তো আমার এই পার্টটুকুই বাদ থাকবে, শুধু কতটুকু এই যে এতটুকু। আর এটা কিন্তু আমার প্রথম লাইন দিয়েছে, এটা কিন্তু আমার প্রথম লাইন। আশা করি বুঝতে পারতেছো। যদি না বোঝো তাহলে ভিডিওটা টেনে টেনে দেখো, অবশ্যই বুঝতে পারবা। মানে ভিডিওটা পিছনে আবার দেখো, অবশ্যই বুঝতে পারবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। তো এখন দেখো তো, এখানে কাজ করো, দেখো তো সেকে প্লাস 10 এখানে যা আছে এখানে তাই আছে না? সেকে মাইনাস 10 এখানে আছে প্লাস, মাইনাস মাইনাস, এখানে সূত্র প্রয়োগ করা যাবে একটা, যে a প্লাস a b ইনটু a মাইনাস b সূত্র প্রয়োগ করা যাবে। তা আমি এটাকে এক পাশে রাখবো, আবার এটাকে এক পাশে রাখবো, কারণ এখানে সূত্র প্রয়োগ করা যায় যে a প্লাস b ইনটু a মাইনাস b। বুঝতে পারছো? তো লিখবা, দেখো লিখি। তো কি আছে? সেক না, এই লিখবা সেক a। তো sec a প্লাস কত 10a, এ লিখবা 10a, এই যে লিখলাম 10a। তারপর কত ব্রেকেট দিবা, এই যে এই পার্টটুকু এখানে লাগবে। বুঝতে পারছো? এই পার্টটুকু এখানে লাগবা। কত sec না, এই লিখবা sec a মাইনাস কত, এই যে 10a, এই যে 10a লিখলাম। ওকে, তারপর কত বাকি আছে কত বুঝেছো না? দেখো আমি এইটুকু লিখলাম, তারপর কত এইটুকু লিখছি, বাকি আছে কোনটুকু? এইটুকু, এই যে এইটুকু। এখন কি বাকিটুকু লিখে দিবা। কত আছে কুসেকে, এ লাগবে কত কুসেকে মাইনাস কত, এই যেখানে কট এ। আশা করি বুঝতে পারতেছো। আর নিচে কি আছে? নিচেটা সেম, এই যে এটা আর এটা কি সেম, তাহলে এটা এখানে লাগবা, আবার কি এটা এখানে লাগবা, মানে পাশাপাশি লাগবা। তো কত কুসেকে, এ লাগবে কত কুসেকে, এই যে কুসেকে প্লাস কট এ, এ লাগবে কত, এই যে কট এ লাগবে। ওকে, তারপর কত, এই যেটা এখানে লাগবে। দেখো কুসেকে, এই যে কুসেক এ মাইনাস কত, এই যে কট এ। বুঝতে পারছো তো? এটা যেহেতু সেম, আমি এখানে লিখছি, মানে এখানে সূত্র প্রয়োগ করবো, তো এখানে সূত্র যায়, তাই আমি এটা একটা সাথে বলছি। এটাই মেন উদ্দেশ্য। আচ্ছা, তবে কি আছে এখানে? বাকি আছে সেক না, তো লিখবো সেক এ, এই যে সেক এ মাইনাস 10a, এই যে লিখবা এই যে 10a। ওকে, এখন দেখো তো, এখন দেখো এই যে এই জায়গাতে সূত্র হলো a প্লাস এর b, আমি sec কে কে ধরলাম এবং tan a কে b ধরছি, তাহলে a প্লাস এর b ইনটু কত a মাইনাস এর b সূত্র গেছে এখানে। দেখো এই যে a প্লাস এর b ইনটু কত a মাইনাস এর b, এই যে a প্লাস এর b ইনটু a মাইনাস b সূত্র গেছে। এখানে সেম a প্লাস এর b ইনটু a মাইনাস b সূত্র গেছে। আশা করি বুঝতে পারতেছো ক্লাসটা। আচ্ছা, তো এখন এই যে আমি কি লাগবে, এটা এখানে যা আছে লাগবে। দেখো তো, যে a প্লাস এর b ইনটু a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কত sec, তাহলে কত sec স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার না, b কত 10 না, এই লাগবে কত 10 স্কয়ার, এই যে লাগবে। আশা করি বুঝতে পারতেছো। আর নিচে কি আছে আমার? তারপরে এখানে কি আছে আমার? দেখো এই যে এখানে বাকি আছে কোনটা? বাকি আছে যে এই পার্টটুকু, তো লাগবে যে এই পার্টটুকু কত cosec a মাইনাস এই যে cot a। ওকে, ওকে, তো নিচে কি আছে? নিচে কি a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র প্রয়োগ করব, তাই না? তো সূত্র প্রয়োগ করে দিব কত a স্কয়ার মাইনাস b স্কয়ার, এক কথা আমার cosec এর তো লাগবে যে cosec এই যে স্কয়ার, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b কত cot, তাই না? এই যে cot স্কয়ার, এই যে বুঝছো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করছি। তো ব্রেকেট দিয়া বাকিগুলো, বাকি আছে কোনটা লিখবো না, তো লাগবে sec a, এটা sec a মাইনাস কত, এই যে 10a, এটা লিখে দিবি। ওকে, এখন দেখো তো আমরা সূত্র বলছি, আমি তো বলছি এর দ্বারা অঙ্ক করার সময় অবশ্যই তোমাদের সূত্র মুখস্থ রাখতে হবে। তো অবশ্যই সূত্র লাগবে, কারণ এর দিয়ে তোমাকে বলবে যে প্রমাণ করেছি বাম পক্ষ ডান পক্ষ, তোমাকে সূত্র অবশ্যই এবার মুখস্থ করতে হবে। আমরা মুখস্থ করেছি, তো তোমাদের মুখস্থ করতে হবে, একটু কষ্ট হলেও মুখস্থ করে নিও। ওকে, আচ্ছা, তো আমরা দেখো sec স্কয়ার এর মাইনাস tan সূত্র কি 1, আমরা জানি sec স্কয়ার এর মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু কত 1। তো এখন দেখো তো, এই যে লিখলাম এই যে 1, এই যে 1, তো ব্রেকেট দিলাম, তারপর কত বাকি আছে কত cosec না, এই লাগবে কত তারপর কত sec এই যে a মাইনাস cot, তাই না? এই লাগবে কত, এই যে cot a। তারপর নিচে কি আছে আমার? নিচে কত যাও, cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সূত্র কি, এটা 1, তো 1 লিখবা। তারপর কত ব্রেকেট দিয়ে বাকিটুকু লিখে দিবা। বাকি কোনটুকু আছে? sec a মাইনাস কত এখানে, এই যে tan a।
আশা করি বুঝতে পারতেছো। তো দেখো তো আমরা কি জানি যে ওয়ান দিয়ে যাকে গুণ সে তো আসবে, ওয়ান দিয়ে যাকে গুণ দিবে সে তো আসবে। এখানে কি আছে ওয়ান না? তো ওয়ান দিয়ে দেখো এই যে ওয়ান দিয়ে এটা গুণ দাও এটা আসবে, তাই তো? আবার ওয়ান দিয়ে যে এটা গুণ দাও এটা আসবে, বুঝতে পারছো? তাই এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি কি মুছে দিচ্ছি, যেটা লেখার দরকার না এটা মুছে দিচ্ছি, বুঝতে পারতেছো? যেটা আমি মুছে দিচ্ছি। তো আমাদেরকে এটা আনতে বলছি, দেখো আমাদেরকে এটা হয়েছে আমাদের রাইট হ্যান্ড সাইড কুসেকে মাইনাস করতে, কুসেকে মাইনাস করতে বাক সেকে মাইনাস এনে সেকে মাইনাস এনে, তো আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে যা আনতে বলছে তা নিয়ে আসছি। তো কি লাগবে লাস্টে, যে হতে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আর অবশ্যই লিখে দিবে প্রমাণিত, যেহেতু বলছে প্রমাণ করে যে লিখে দিবে যে প্রমাণিত। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আমি যতটুকু পারি সহজে বুঝে দিয়েছি তোমাদেরকে। আমি প্রথম বলছি ভিডিও শুরুতে বলেছি যে এই অধ্যায়ের অঙ্ক তোমার প্রমাণ ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সূত্র আছে অনেকগুলো, মুখস্থ করতে হবে। এগুলো অবশ্যই মুখস্থ করে নিও, তোমাদের বইয়ের মধ্যে দাগানো আছে, তো সুন্দর করে দেওয়া আছে বইয়ের মধ্যে, ওখান থেকে মুখস্থ করে নিবা। আর যদি সত্যি তোমার সমস্যা আমাকে বলো, আমি তোমার সূত্র সম্পর্কে আলাদা একটা ক্লাস দেবো না, ওইখানে একবার বেসিক সহ বলবো। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। তো সবার জন্য ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।